সে কতক্ষণ আগে ফোন দিছি এখনো আসে না, এত দেরি করতেছে কে? অনেক দেরি হয়ে গেছে, কি বলবেন আগে। শোনা, তোমার এত দেরি হলো কেন? আচ্ছা জান, সরি আমার ভুলে এসে বসো, আমরা আগে কথা বলি তারপরে ডিসাইড করে বসে পড়ি। হ্যাঁ সেটা তোমাকে একটা কথা বলি, তোমার শরীরের অবস্থা কেমন আছে একটু বলো। দূর তো ভালো থাকা। কি হয়েছে বলো, এরকম করতেছো কেন? বাসা থেকে শুধু বিয়ের পেড়া দিচ্ছে, বিয়ের কথা বলে শুধু। ও তা আমি কি করবো, আমি তো আমার তো এখন চাকরি মাকরি কিছু নাই, এখন কি তোমার বিয়ে করবো কিভাবে, আমি খাওয়াবোটা কি? তুমি আমাকে পালাই নিয়ে যাও। পালাবো, সেই থাকার জায়গাটা কই, যে পালাই তোমাকে নিয়ে যে এক জায়গায় রাখবো সেই জায়গাটা কোথায়? যে তুমি আমার যে জায়গায় যেমনই রাখবে আমি সেই জায়গায় সেমনই আমি ভালো থাকবো। তুমি পারবে তো আমার সাথে থাকতে? হ্যাঁ ঠিকই পারবো। তাহলে আজকে রাতে পালাই যাবো আমরা। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা তাহলে ওঠো, মোটা এখানে শেষ। চলো তো। আচ্ছা শোনা, আমাদের তো এখন একটা জায়গায় যাইতে হবে, ঠিক আছে? আমার একটা বন্ধু ফ্রেন্ড আছে, ওর সাথে ফোন দিয়ে দেখি বাসায় একটা বাসা পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে। কিরে হঠাৎ বন্ধু ফোন দিছে? হ্যালো বন্ধু, ফোন টোন দিস না কি? হ্যাঁ বন্ধু, একটা তেরা খাইছি বুঝছো, গার্লফ্রেন্ড হয়ে গেছে, ওর বাসা থেকে চাপ দিচ্ছিল যে বিয়ে দিয়ে দেবে, এই জন্য ও দোজার করে আমাকে নিয়ে ভাগে গেছে, ঠিক আছে? এখন তো থাকার ব্যবস্থা করতে হবে, তোর কাছে কি কোনো বাসা আছে যে থাকার কিছুদিন থাকার মতো আর কি, তারপরে আমরা ম্যানেজ করে নিবো। হ্যাঁ বন্ধু, আমার কাছে ছোট একটা ঘর আছে, তুই যদি থাকিস তাহলে ম্যানেজ করে নিতে পারিস। আচ্ছা দেখ, কোন রকম থাকার মতো হইলে হচ্ছে, ঠিক আছে? দেখ একটু ম্যানেজ করে আমাকে একটু জানা বন্ধু। আর কত দূর? 8টাতে এই যে বন্ধু সামনে, এই যে তোকে থাকার জায়গা, তোরা যা পারিস কর ভাই, আমি আর কিছু করতে পারছি না। আচ্ছা আচ্ছা, তুই বন্ধু হিসেবে যেটুকু করতে পারিস এটাই তো কত। আচ্ছা দাঁড়াও, ওর ব্যাগটা কোথায়? Quack, quack, quack.